জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। বরহা পীড়াভিরামাং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠ স্মিত সুভগ সাদরে ন্যস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তঃ বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বিষম। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পতেই গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, ভজ নিতাই গৌর। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় গৌর। এই যে কেন জ্বালা দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কেন জ্বালা দুঃখ কষ্ট ভোগ করছি, অনেকেই সিদ্ধান্তে বলেন ভগবানের পক্ষপাতিত্ব আছে। ভগবান কারো ভালো করে, আবার কারো মন্দ করে, জ্বালা দুঃখ কষ্ট দেয়, সবই ভগবান করেছে। না না, কথাটা ভুল। ভগবান কিছু করেন না। গীতাই বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে যে যেমন যেমন কর্ম করে আমি তাকে তেমন ফল দিয়ে থাকি। আমি কারো একটু বেশিও দিই না, একটু কমও দিই না। যে যেমন কর্ম করবে তার তেমন ফল দিয়ে থাকি আমি। ইহা হলো আমার প্রতিজ্ঞা, গীতাই বললেন। তাহলে এই জ্বালা দুঃখ কষ্ট কেন ভোগ করতে হয়? আসলো কোত্থেকে? ভগবান না, ভগবান দেননি। কর্মফল, নিজের কর্মফলই হলো এই জ্বালা দুঃখ কষ্ট ভোগ করাই নিজের কর্মফল, ভগবান দেন না। যেমন আয়নার সামনে, একটা আয়নার সামনে দাঁড়াইয়ে আমি যেমন যেমন করব আয়নার মধ্যে তো ঠিক তেমনই দেখা যাবে। যদি আমি এক হাত উঁচু করি এক হাতই দেখা যাবে। আমি যেমন যেমন করব, এটা হলো কর্মভূমি। এই কর্মভূমিতে এসে আমরা যেমন যেমন করব তেমন তেমনই ফল পাবো, ভগবান দেন না। গীতায় আরেকটা শ্লোকে বললেন সমহং সর্বভূতেষু। অর্জুন, আমার কাছে সবাই সমান, সবাই আমার কাছে সমান। আমি কাউকে ছোট বড় দেখি না, সবাই আমার কাছে সমান। গীতায় আছে সমহং সর্বভূতেষু। জিজ্ঞাসা হলো কি করে সবাই সমান হলো? তুমি তো গীতাতেই বললেন পরিত্রাণায় সাধুনায় বিনাশায় স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাব আমি যুগে যুগে। হ্যাঁ, সাধুগণের রক্ষা করো আর দুষ্টের দমন করো। তাহলে তো সবাই সমান হলো না। সবাই তো আর সমান হলো না। নিজের ছেলেটা সুন্দর আর পরের ছেলেটা বান্দর, তাহলে তো সমান হলো না। কি একটা কঠিন কথা দেখেছেন? সত্যি তো ভগবান বলতেন সবাই আমার কাছে সমান। কি করে সমান হয়? সবাই যদি সমান হবে, কেউ গাছতলায় পড়ে দুটো খাবারের জন্য ভিক্ষা করছে, কেউ সাততলায় এসি রুমে বসে স্বর্ণ থালে খাচ্ছে, সমান হলো কি করে? সমান সবাই হলো কি করে? শ্রীধর স্বামী গীতার এই শ্লোকের টিকায় বললেন না, ভগবান ঠিকই বলেছেন। কি করে ঠিক? ফিলোসফি দর্শন শাস্ত্রে বললেন নৌকা বলে আমি সবাইকে পার করি। নৌকা কি কখনো বলে তুমি চোর, তুমি গুন্ডা, তুমি বদমাইশ, তোমাকে আমি পার করবো না? নৌকা কি বলে না? তা তো বলে না। নৌকায় সবাইকে পার করে। একজন কিনারে দাঁড়ায়, নদীর কিনারে দাঁড়ায়, বলছে নৌকা তুমি আমায় কেন পার করছো না? নৌকা বলছে তুমি আমাতে কেন সরছো না? আমাকে তো আশ্রয় করে দেখো বন্ধু, তোমাকে পার করি কিনা। আগুন বলে আমি সবার তাপ নিবারণ করি, শীত নিবারণ করি। আমি ওই দূরে দাঁড়াইয়ে বললাম যে আগুন আমার কেন শীত যাচ্ছে না? আগুন বলছে তুমি কেন আমার কাছে আসছো না? ভগবানের নাম বলে আমি সবাইকে পার করি, সবাইকে পার করি। চোর গুন্ডা বদ, যে আমাকে আশ্রয় করে
তাকেই আমি পার করি। তার মানে সমহং, তিনি কখনো বলেন না তোমাকে পার করব না, তোমাকে কৃপা করব না, তোমাকে কৃপা, না না, সবাইকে তিনি কৃপা করেন। যে সারা জীবন ধরে নিন্দা করলো, যে গালি দিল, যে কোনো লোকে, সবাইকে তিনি পার করে থাকেন। এটা হলো ভগবানের কৃপা। তাহলে দুঃখ জ্বালা, দুঃখ কষ্ট তিনি দেননি। আমি যেটা তৈরি করেছি, আমি যেটা যেটা তৈরি করেছি সেটা তো আমাকে ভোগ করতেই হবে। এই যে মশলাদার খাবার, ভালো ভালো চাট মশলা টশলা দিয়ে ঢক মতো একেবারে পেট পুড়ে খেলাম, তাহলে পেট খারাপ করবেই, পেট খারাপ করবে, বদহজম হবেই। এটা আমি করেছি তাই আমার পেট খারাপ হয়েছে, ভগবান দেননি। এই জ্বালা দুঃখ কষ্ট ভোগ করতে হয় নিজের কর্মফল, কর্মফল অনুসারে এই জগতে জ্বালা দুঃখ কষ্ট আমি যা যা নিয়ে আসছি তাই আমাকে ভোগ করতেই হবে। আর যারা ভালো সুখ স্বাচ্ছন্দ্যে আসছে, জ্বালা তারা পূর্বজন্মে করে আসছে তাই তারা পেয়েছে। একটা প্রমাণ দিলেন, এক জমিদার বাড়ির প্রথা আছে, ছেলেটাকে বিয়ে থাবা দেওয়ার পরে নতুন বৌমা আসলে জমিদার বাবু বলছে, বৌমা কি গো, তুমি তো আজ থেকে আমাদের, হ্যাঁ আপনাদেরই হয়ে গেলাম, তো শোনো, আমাদের পরিবারের যে নিয়ম কানুন আছে তা কিন্তু তোমাকে পালন করতে হবে। হ্যাঁ বাবা, তা তো করবোই, আমি যখন আপনার ঘরের বৌমা তাহলে আমাকে পালন করতেই হবে। শোনো, আমাদের পরিবারের নিয়ম আছে, কোনো সাধু ভিখারির কোনো ভিক্ষা দেওয়া যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। তো কোনো সাধুগুরু আসলে ভিক্ষা দেয় না, কিন্তু এক সাধু একদিন এসে দরজায় গেটের ওখানে নাম করছেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, যাচ্ছে না তো। তো বৌমা আগায় যেয়ে বলছেন, দেখেন এরা গত জন্মে যা ইনকাম করেছে এইবার বসে বসে খাবে, এই জন্মে আর কিছু ইনকাম করবে, কিছু কামাই করবে না, এর পরবর্তী জন্মে ভিক্ষা করে খেতে হবে। আচ্ছা, সাধু বুঝতে পারলেন, জানি তাই বলে চলে গেছেন, হাসতে হাসতে চলে গেছেন। ফিরে আসলে শ্বশুরমশাই জিজ্ঞাসা করছে, বৌমা শোনো, কি, তো তুমি ওই সাধুকে কি বললে গো, বেশ হাসতে হাসতে খুশি মনে চলে গেল। না বাবা, না না, বলো, সত্যি করে বলো, সাধু হাসতে হাসতে খুশি মনে চলে গেল কেন? ভিক্ষা দাওনি কেন, খুশি মনে কি বললে? তো বাবা বললাম যে এরা এ জন্মে কিছু কামাই করবে না, ইনকাম করবে না, গত জন্মে যা কামাই করেছিল এই জন্মে তাই বসে বসে খাচ্ছে, আর আগামী জন্মে যে এরা ভিক্ষাবৃত্তি, লোকের দ্বারে ভিক্ষা করে করে খাবে, এই কথাটা বললাম। খুশি হয়ে সাধু চলে গেছে। বৌমা বলল, মাগো কথা তো সত্যি, না তুমি কালকের থেকে ভিখারি সাধুগুরু বৈষ্ণব আসলে তুমি ভিক্ষা দেবে। ভিক্ষা দেয়া শুরু করলেন, ভিক্ষা দেওয়া শুরু করলেন। তার মানে জমিদার বুঝতে পারলো কথা তো সত্যি, পূর্ব জন্মে, এই জন্মে আমি যদি কিছু না করি তাহলে আগামী জন্মে আমি ভিখারি হয়ে যাব। তাই এই জন্মে কিছু পূর্ব জন্ম কর্ম অভ্যাসে এই জন্মে তাই প্রকাশে জ্বালা দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কার জন্য? নিজের জন্য। নিজে যেমন যেমন করেছি তেমন তেমন আমি সে তেমনই ফল পাচ্ছি। এর জন্য ভগবান দায়ী নয়, দায়ী হলাম আমি নিজে, যেমন করেছি তেমন পাচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই।